কথাই আছে না, বাপ কখনো বাপকেও ছাড়ে না। তুমি যেই কাজ করে আসছো তোমার সাথে এমনটা হওয়াটাই স্বাভাবিক। তোমার কতটা পরিবর্তন, তোমারে অনেক সুন্দর লাগতেছে, অনেক স্মার্ট লাগতেছে। কি সুন্দর সাহেবের মতো জামা কাপড় পরে রয়েছে, পুরো সাহেবের মতো লাগতেছে। আর আমরা দেখো, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। তুমি আমাদের সাথে যা করেছো না, তোমার সাথে তো এর থেকে জঘন্য কিছু হওয়া উচিত ছিল। যে মা কিনা নিজের দুইটা সন্তান রেখে, নিজের সুখের জন্য নিজের সংসার রেখে চলে যেতে পারে, সে তো মা না। সে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মা। সে মা হওয়ার যোগ্য না। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন এমন মায়ের ঘরে কখনো সন্তান না দেয়। সবসময় শুনেছি মা নাকি পৃথিবীর মধ্যে সব থেকে আপন। আর যেই মা কিনা নিজের সন্তান রেখে নিজের সংসার রেখে চলে যেতে পারে নিজের সুখের জন্য, সে তো মা না, সে তো ডাইনি। এরকম মায়ের জন্য মা নামের কলঙ্ক হয়। জন্ম দিলে তো মা হওয়া যায় না। এই যে একজন আমাকে গর্ভে নিয়েছে ঠিকই, কিন্তু নিজের সুখের জন্য আমাকে ফেলে রেখে চলে গেছে। আর এই যে দেখো আরেকজন, সে তো আমাকে গর্ভে নেয়নি, তবে গর্ভে না নিলেও নিজের সন্তানের মতো আমাকে আগলে রেখেছে। তোমার মতো অমানুষকে আমি কখনো মা বলে ডাকতে পারবো না। আমার মা আছে, উনিই হলেন আমার আসল মা। তুমি বিথিরে বিয়া করছো? হ্যাঁ, তুমি যখন আমার এইটুকু বাচ্চাগুলো রেখে চলে গেছো, এই বিথি আমার বাচ্চাদের পাশে এসে দাঁড়াইছে। আমি অনেক মানা করছি বিথিরে, সে আমার কোনো কথাই শোনানি। নিজের মান সম্মানের কথা না ভাইবা আমার সন্তানদেরকে মায়ের অধিকার দিছে, মায়ের মর্যাদা দিছে। তাই আমি এই বিথিকে সামাজিক মর্যাদা দিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। ও, তুমি বিয়া করছো? ঠিক তো, বিয়া তো তুমি করবাই। আমি তো তোমার ডিভোর্স দিছিলাম। আচ্ছা, আমার পোলার অনেক হই। রনি তো আর ছোট নাই, রনি এখন স্কুলে পড়ে, বাসায় তার টিচার আসছে, ওখানে পড়তেছে। আমার পোলা এত বড় হয়ে গেছে, ওরে না আমি এত ছোট দেখছি, অনেক বড় হয়ে গেছে। আমার পোলা কোন স্কুলে পড়ে আমার একটা কইবা? সেটা তো তোমাকে বলা যাবে না, তবে দয়া করে তুমি আর আমাদের সামনে আসবে না। তুমি কেমন মহিলা? দুইটা ফুলের মতো সন্তানের ফালায় রেখা তুমি অন্য বেটার হাত ধরে শুইলা কেমনে গেলা? মা হওয়া কি এত সহজ? আমি জানি একটা মা পারে তার সন্তানের সুখের লাইগা দুনিয়ার যে কোনো সুখ ত্যাগ করে দিতে, কিন্তু তুমি ছোট্ট একটা সুখের লাইগা তোমার সন্তান দুটারে ফালায় রেখে চইলা গেলা। তোমার এই বাচ্চা গো অভিশাপ লাগছে। তোমার বেশি লোভ করছিলা না, এই জন্য আজকে তোমার এই পরিণতি। ইকবাল, আমি জানি আমি অনেক বড় ভুল করছি ইকবাল। তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। তুমি আমারে মাফ করে দাও ইকবাল। আমারে মা, তুই আমারে মাফ করে দে রে মা। তুই না আমার মাইয়া, তুই না আমারে অনেক ভালোবাসতি, আমার মা কইতি, আমি তোর মা, তুই আমারে মাফ করে দে রে মা। ছাড়ো, তোমার মতো মা ক্ষমার যোগ্য না। বাবা চলো, আমরা এখনই এখান থেকে চলে যাব। এই মহিলার সাথে কথা বলার মতো কোনো ইচ্ছা আমার নেই। আর তুমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মা। চল বাবা। চলো মা। ইকবাল, ইকবাল চাইও না ইকবাল। ইকবাল